তাই এবার কলা গাছে আলপন দিতে হবে। ওরে কলার গাছে আলপন ও গো ব্রাহ্মণ বাক্যে শুভ ওরে আজ না হবে হয়ে না চায় চলে ওই কি রে বাতির মা জাহালো
আচ্ছা রে ভগবান, মা আমার এই চম্পানি যত রয়েছে মামাসিরা, তারা কি আমার সনাতন ধর্মের মা বোনেরা নয়? তা তো বুঝতে পারছি না রানীমা। যদি সনাতন ধর্মে না হবে, কারো মুখে উলোর ধ্বনি নেই কেন? সত্যি বলেছেন মা। সনাতন ধর্মের সব থেকে বড় অলংকার হলো মুখের উলোর ধ্বনি। উলোর ধ্বনি যদি না দেওয়া যায় বাবা, হিন্দু শাস্ত্রে কোনো কর্ম শুদ্ধ হয় না। তাই উলোর ধ্বনি অবশ্যই দেবেন। কেমন? ওরে পঞ্চমী ঘাটের জল মোরা খাবো না বিলাবো। আরে পঞ্চমী ঘাটের জল মোরা খাবো না বিলাবো। পঞ্চমী ঘাটের জল মোরা খাবো না বিলাবো। আরে পঞ্চমী ঘাটের জল মোরা খাবো না বিলাবো। পালা মালির বিয়ে হবে সিনানো করাবো। পাছা ধানের বিয়ে হবে সিনানো করাবো। এই জল সাজিব মোরা হে। তোমরা এসো গো দিদি, আসো গো দিদি, জলে সাজিব মোরা হে। শোনো মা, বলো মা। জল সাজার গানের ছলে আমি করেছি গীত মঙ্গল। সত্যি আমার বলেছো মা। এই বাড়িতে রয়েছে আরো রাহগণ, তারা গেছে জল ভরতে। কই তোমরা যাওনি জল ভরতে? যাও, একটু তাড়াতাড়ি যাও। তাই এবার বাড়ির জামাই কলা গাছ নিয়ে আসবে। বাড়ির জামাই কে আছে? সত্যি বলেছি তো মা, আপনার জামাই রয়েছে না? আমি তো ভুলেই গেছি। বিধি কুত্তা বলতে হয় রানীমা, আর বিধি কুত্তি। ভালো মনে আসবে না তোমার জামাই মেয়ে। বিধি কুত্তা আর বিধি কুত্তি। বিধি কুত্তি? হ্যাঁ। তোমাকে কে শিখিয়েছিল মা? সেটা বিধি কুত্তা কুত্তি নয়, বিধি কর্তা আর বিধি কর্তি। আমার মুখে আসেনি রানীমা তাহলে। আচ্ছা বেশ, আজকের পর থেকে বলবে বিধি কর্তা বিধি কর্তি। বিধি কুত্তা বিধি কুত্তি। ভগবান, মা ওর দ্বারাই হবে না মা। কথাই জামাই বাবু, কমলা লেবু এসো। মায়েরা সবাই উলুধ্বনি দেবে। এই যে শোনো, কি হয়েছে মা? এই যে পঞ্চমুখী মা কালী, এদিকে এসো। কোথায়? এই যেখানে জামাই বসে আছে। ও মা, এটা জামাই? হ্যাঁ। দেখতে কত সুন্দর মা। যাই হোক, আরো দুইজন, কোনটা যে বলবো? জামাই বাবু, তুমি ওদিকে লুকিয়ে থাকলে হবে? বিয়ে বাড়ি জমবে না তো। তোমার জামাই বাবুকে নিব মা। জামাই বাবু কি নিবে? তার দিদিটা কি করবে? আমি ডাকবো এখানে। সেই কথা বল। কি বললাম আমি? বলছি নিব। জামাই বাবু এসো এদিকে তোমার সঙ্গে। হ্যাঁ জামাই বাবু গো। চুপ করো। এসো। আর দুজন কে আছে গো? তিনজন বললো যেখানে আছে। তিনজন আছে? কোথায়? ওমা ওই দুটা, এই দুটা। ওমা এটা তো আরো সুন্দর। জামাই বাবু উঠো উঠো। শোনে না কোথায়? এই সুন্দর। এটা সুন্দর তো। চুল উঠে গেছে মাথার। ওগুলো এটা কি সুন্দর স্মার্ট। তাহলে এগুলো না জামাই বাবু? এই তাড়াতাড়ি করো, ব্যাপার হচ্ছে আসবে না। কলা গাছ গেঁথেছে। রানীমা কইটি জামাই? আসতে বলো জামাই বাবুকে। এই শোনো, এদিকে এসো। আর তবে কি একটাই জামাই করবে বিধি? আর জামাই কয় না, হবে না। কথাই আছে। আর কে আছে তো? এটা আর ওটা, এটা। কথাই পালাচ্ছ আমাদেরকে ছেড়ে। ও মা, তুমি তো আমার সঙ্গে আমার সেটিকে থাকবা। দাঁড়া দাঁড়া, গাছ গাছ পড়ে আনবি। আরেকটা কই? আরেকটা।
গাছ আনতে গেছি। গাছটা নিয়ে আসো। আরে না রে, না, পরে আনবে। দাঁড়াও না, একটু দাঁড়াও, আরেকটা কই মা। ব্যাপার হচ্ছে কলা গাছ গাঁথার জন্য জামাই এগুলোকে আমরা মানে হাওলাত করেছি। আরেকটা কই তো। জানি না কোথায় আছে, তবে এই দুই ও বড়ির জামাইদা, বড়ি কি দেখি ভালো লাগে না। ও বড়ির জামাইদা, বড়ি কি দেখি ভালো লাগে না। নাচো। আরে বাড়ির পিঠা, কাপড় খাঁচার পিড়াটা, আরে বাড়ির পিঠা, কাপড় খাঁচার পিড়াটা। আরে ও বাড়ির জামাইদা, ও বাড়ির জামাইদা, বরকে দেখে ভালো লাগে না। আরে ও ঢুলিয়া বাজাও ঢোল, ও ঢুলিয়া বাজাও ঢোল, বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কালো কুত্তার ঝাল। মানিয়েছি ওদেরকে, দেখতো তুমি আমার সেটিং এ থাকবা কিনা? হ্যাঁ? তোমার সঙ্গে নাচতে নাচতে সায়ার ফিতাটা ছিঁড়ে গেছে। 500 টাকা দিতে হবে। হ্যাঁ রানীমান দিবে না, না বলে মিথ্যা। আচ্ছা যাও তাই তো সকলেই 20 টাকা করে দান করেছি। যে আশা নিয়ে দান করছি তার মা মনসার কাছে কামনা করব তার মনের আশা পূর্ণ করে দিয়ে যেন। জয় মা মনসা দেবীর জয়। বাবু একটু সাইড করো, ওরা জল নিয়ে ঘুরবে। এসো। ও তোমরা ধীরে চল রায়ো, ধীরে চলো, তোমরা ধীরে চলো রে, ধীরে চলো, তোমরা ধীরে চল রায়ো, ধীরে চলো, তোমরা ধীরে চলো রে, ধীরে চলো। ওরা হাঁটিতে না পারে রে, ওরা পিছলিয়া পড়ে রে, ধীরে বাজাও বাজো। আরে আষাঢ় মাসের বৃষ্টির জল, আরে রাস্তা ঘাট হইল পিছন, তারা চলিতে না পারে হে, তারা পিছলিয়া পরে হে, ধীরে বা চল বাজন হে। কলা গাছ গাঁথা হয়ে গেছে, এবার বিধিমতি কলা গাছে আলপন দিতে হবে। সবজি গাছ হয়ে গেছে। আমরা সব ছাড়বো না। ওর নাম উঠবো না। ভাত লাতনিকে একটা সুন্দর বর দেখে দিয়েছে, আর লাতনি কি চাই? যেটা আসল জিনিস সেটা পেয়ে গেছে। তাই এবার কলা গাছে আলপন দিতে হবে। ওরে কলার গাছে আলপন, ও গো ব্রাহ্মণ বাক্যে শুভ ওরে আজ না হবে, হয়ে না যাবে, বলা
আচ্ছা ঠিক আছে, বসেন আপনি। কলা গাছে আলপন দেওয়া হয়ে গেছে আমার। এরপরে কি হবে মা? এরপরে আমাদের ধান ভাঙা বিধি রয়েছে। বেশ মা, তাই হবে। ধানের কুলাটা নিয়ে আসবে। ধানের কুলাটা? তাই কথাই বলেছে, যেথায় হয় সাধুগুরুর আগমন সেটাই হলো মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবনে যেই বাবা আমার করে যাবে দান, অনাদিক প্রাণ গোবিন্দ তার জীবনে করে গো কল্যাণ। আমরা দান করতে বলি, দান করে, কিন্তু এই যে দয়াকারী দা আর দন্তান ন, দুটি অক্ষর এক জায়গাতে সাজিয়ে একটা শব্দ হয় দান। দয়াকার কথা হলো দাসত্ব, ন থেকে হলো নত। যদি আমরা মাথা নত করে দাসত্বকে স্বীকার করি তবেই পাবো গোবিন্দের চরণ, নয় চেত নয়। এহ বলেছে মহাজন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কোনো ভগবান নয়। তাই লক্ষিন্দরের শুধু বিয়ের বিধিমতে না, আমাদের সনাতন ধর্মে যে কোনো জাতির মধ্যেই ছেলে কিংবা মেয়ের বিয়ে হলে ধান ভাঙা বিধি সকলের মধ্যেই রয়েছে। কেন রয়েছে জানেন? ঘরে লক্ষ্মী আসবে, মেয়ের যদি বিয়ে হয় আমার ঘরের লক্ষ্মী আর এক ঘরের লক্ষ্মীর আসনে যাবে, যাতে মেয়ের ওপরে লক্ষ্মীর আশীর্বাদ পড়ে। এই কারণেই ধান ভাঙার বিধি হয়। তাই ধান ভাঙার বিধি মনসা গানে সকলেরই জানা আছে যে কি করতে হয় না করতে হয়। তাই ধানের কুলা সকলের কাছে যাবে, আপনারা দান দক্ষিণা করবেন ওই কুলাতে। তবে অনেকের আবার আছে যে নাম বলতে বলে, এত লোকের বাবা আমরা তো নাম জানি না। যার বলার ইচ্ছা হবে আমাদেরকে বলে যাবে, গানের ছলে অবশ্যই আমরা নাম উচ্চারণ করব। কেমন? মা, ওরে ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন লোকের বাড়ি। ওরে ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন লোকের বাড়ি। ধান ভাঙতে যাব গো আমরা কোন কোন লোকের বাড়ি। কাহারে বাড়ি আছে রে ঢেকি, যাদের বাড়ি আছে রে ঢেকি, যাবো তাহার বাড়ি। আচ্ছা রে হো, এতগুলো চম্পানি বাসীরা রয়েছে আমার মায়েরা বাবারা, কি হয়েছে? তার মধ্যে কি এমন কেউ ভাগ্যবান বা এমন কেউ ভাগ্যবতী নেই যে হাত দেখিয়ে বলবে আমার বাড়ি এসো? সর্বপ্রথমে যার নাম উচ্চারণ হবে সে হবে প্রথম ভাগ্যবান ও ভাগ্যবতী। তবে কি এমন কেউ নেই যে যার বাড়িতে যাব, যার নাম বলে তার কাছে দান দক্ষিণা করে আমরা ধান ভাঙবো? আছে গো। কোথায়? এই যে সামনে রয়েছে। ওই যে টর্চ দেখাচ্ছে ওইদিকে